বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আজকে হচ্ছে 3-5-2025 সাল। আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আমাদের এই প্রফেশনটা সম্পর্কে একটু তথ্য বলছি। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। আমরা প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই বসি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। সকল প্রশংসাই আল্লাহর। আল্লাহ ছাড়া তো অফুরন্ত বাজেট কেউ দিবে না। সেজন্য আল্লাহর কাছে রহমত বরকত চাই, এবং প্রত্যেকের জন্য দোয়া করবেন যাতে সবাই মিলে ভালো থাকতে পারি। কখনো মানুষকে ক্ষতি করে না, মানুষকে অন্যায় করে না, ব্যবসা মুনাফিকি করে না, ক্ষমতার অপব্যবহার করে না। সবসময় মনে রাখতে হবে আমরা ক্ষণিকের জন্য এই পৃথিবীতে আসছি, আমরা আলো ছড়িয়ে দিব, একে অন্যের শুভাকাঙ্ক্ষী হব, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকব। সবসময় মনে রাখতে হবে যে কোনটা করলে আল্লাহ খুশি হবে এবং কোনটা করলে গুনাহ হবে। তখনই দেখবেন আপনি কোনো অন্যায় কোনো কিছু করতে পারবেন না। তো সবসময় অনেকেই আছে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে। আমি সতর্ক করি সবসময়, যেহেতু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01785444124। এই মুহূর্তে আসলে একটা পাত্রের জন্য আমার খুব ইমার্জেন্সি পাত্র প্রয়োজন। জানি অনেকেই আছে এরকম পাত্র, হয়তো আমার ভিডিওটা চোখে পড়ে নাই, তো আল্লাহর হুকুম থাকলে হয়তো চোখে পড়ে যাবে, এবং সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। কারণ ফেসবুকে অনেক কিছু কিন্তু আমরা দেখলাম যে অনেক উৎফুল্ল, অনেক কিছু বেশি মানে এমন একটা উৎফুল্ল লাইফ হঠাৎ করে সে মানে সমস্যায় পড়ে যায়। তো এটাতে মানুষের নজর বলে একটা কথা থাকে। আর এই সামাজিক যোগাযোগের মাধ্যম, আমরা রঙিন একটা জীবন, এই রঙিন জীবনটাকে যেহেতু এখন সবার হাতে হাতে, আমরা কিন্তু এটা দিয়ে নিজেদের বিজনেস সম্পর্কে কিছু ডিসপ্লে করতে পারি যে আমি এই পেশায় এবং আমার এই পেশা দ্বারা কতটা মানুষের কল্যাণ হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা কেন মানুষকে হয়রানি করব? মানুষের প্রতিহিংসার কারণে যে কত মানুষ জীবনে ক্ষতিগ্রস্ত হয়, এটা একবারও ভাবে না। কি লাভ মানুষের রিজিক, জীবন মান নষ্ট করে? এটাই আমার প্রশ্ন। যাক, সবাই ভালো থাকবেন, কারণ এই সমাজে আছে ভালোর সংখ্যাই বেশি, খারাপের সংখ্যা কম। তো ওই খারাপগুলি বিভিন্ন জায়গায় ঘুরে আমরা মনে করি আসলে সমাজ নষ্ট হয়ে গেছে। না, ভালোর সংখ্যাই বেশি, খারাপ কম, এটাই মনে রাখতে হবে। আর এই মুহূর্তে আমি একটা পাত্রীর জন্য, আমার পাত্র খুব জরুরি ভিত্তিতে প্রয়োজন। পাত্রী হচ্ছে ডিভোর্স, ওর 32-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা, উজ্জ্বল শ্যামলা, ও লেভেল করছে, ওর বাবা অনেক বড় বিজনেসম্যান, মেয়ের নামে 4টা ফ্ল্যাট আছে, মোটামুটি এফডিআর গাড়ি টাড়ি সব কিছু দিছে। মেয়ের শুধু একটা বাচ্চা আছে। এই মেয়ের আবার ইচ্ছা সে অবিবাহিত ছেলে বিয়ে করবে। অবিবাহিত ছেলে ছাড়া সে করবে না। অবশ্যই সে গ্রাজুয়েশন মাস্টার যে কোনো একটা চাকরি করে, মোটামুটি স্বাচ্ছন্দ্য আছে, তারপরে তারা বাকিটা ওরা হয়তো টেনে উঠে দেবে। একবারে নর্মাল পাত্রকে কিন্তু আবার তারা নিবে না। তো এইটা কোনো লোভনীয় কোনো অফার না। অবশ্যই তাকে যোগ্যতা সম্পন্ন হতে হবে, পছন্দসই ছেলে হতে হবে, এটা সবারই মনে রাখতে হবে। আমি অনেকেই দেখি শুধু ঘরজামাই বা বন্দা মেয়ে যদি বলি, আর ঘরজামাই ছেলে বলে অহরহ অনেক গরিব অসহায় অনেক পাত্ররা চলে আসে, কিন্তু তারা তো সেই স্ট্যাটাসে দিবে না। এটাই একটা সমস্যা। তো সবসময় মনে করবেন যে আমি আপনাদেরই আপনজন হিসাবেই আপনাদেরকে সেবা প্রদান করি, এবং সততা, মেধা, পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হয়, মানুষকে ঠকিয়ে না। মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে অপদস্থ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম আল্লাহর সৃষ্টি, আল্লাহ দিয়েছে, এটার মাধ্যমে আমরা দিনের দাওয়াত দিব, আমরা ভালো কিছু করব, এটাই হোক আমাদের সকলের চাওয়া। সবাই ভালো থাকবেন। অফিস আলহামদুলিল্লাহ আল্লাহ নামে কাজ শুরু করলাম, অফিস খোলাই আছে, সারাক্ষণ সারাবেলা আপনাদের সেবায় আসবেন আপনারা। আসসালামু আলাইকুম।